আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস এখানে আমরা যারা উপস্থিত সবাই অনেক বেশি ভালো আছি, ইয়েস অর নো? এবং আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজ থেকে যখন কিছু বছর আগে শুরু করেছিলাম, স্বপ্ন ছিল যে এরকম কবে হাজারো মানুষের সামনে আমি আমার অনুভূতি শেয়ার করার সুযোগ পাবো। শুধু দেখেছি, পিছনে বসেছি, অনেক এরকম টুরে এসেছি, বসার জন্য চেয়ার পাইনি। এটা খারাপ লাগতো যখন সিনিয়ররা বলতো যে যারা এরকম চেয়ার পায় না, চিপায় চাপায় কর্নারে বসে থাকে, এরাই একটা যন্ত্রণা নিয়ে যায় এবং তারাই কাজ করে পিছন থেকে সামনে আসে। আমার মনে হচ্ছে সেই দিনের কথাগুলো বিশ্বাসের ফল আজকে স্টেজে আমি দাঁড়িয়ে আছি। আজকে এই স্টেজে আমার অনুভূতি শেয়ার করার আগে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার সেই লিডারের প্রতি যার প্রত্যেকটি দিক নির্দেশনা, যার প্রত্যেকটা সময় পথ চলে বন্ধুকে ধরে দেওয়া, আজকে আমাকে এতটুকু নিয়ে আসতে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ, আমার লিডার, আমাদের লিডার গোল্লা লিডার কাজী কামরুল স্যার। তার উদ্দেশ্যে জুড়ে কথা রাখা করছি। সেই সাথে যিনি শুধু আমারই আইডল নয়, আমার পথ প্রদর্শক নয়, আজকে টিএস বাংলাদেশের অন্যতম একজন পথ প্রদর্শক। শুধু টিএস বাংলাদেশই নয়, যাকে ডক্টর লিও চিনে, তিনি সারা ওয়ার্ল্ডে গোল্ড মেডেল চ্যাম্পিয়ন, আমাদের সকল লিডার হাজি বগুড়া সরকার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। সেই সাথে কৃতজ্ঞতা আমার সকল বিজনেস অ্যাসোসিয়েটদের প্রতি, যাদের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের পিবির মাধ্যমে আজকে আমার এই অর্জন। আমি সংক্ষিপ্ত ভাবে আমি বলতে যাচ্ছি শুধু এইটুকুই যে আমি একেবারে মধ্যবিত্ত পরিবার একজন স্টুডেন্ট, লেখাপড়া করেছি, পরিবারের 3 ভাইয়ের মধ্যে আমি সবার বড়। যেহেতু বড় ছিলাম, আমার অনেক বাধা বিপত্তি ছিল, যে আসলে আমার মানে প্রেশার ছিল যে হয় দেশে কিছু করলে বিদেশ চলে যা, কিন্তু আমার বড় মধ্যে একটা পছন্দ স্বাধীন পেশা, যে কিভাবে স্বপ্ন পূরণ করা যায়। মধ্যবিত্ত হওয়ার কারণে সবসময় আমি যে জিনিসটা অভাব ফিল করেছি, অর্থের অভাব, যে এটা থাকলে ওটা নেই, সেটা থাকলে এটা নেই। লাস্ট যখন আমি লেখাপড়া এসএসসি কমপ্লিট করি, তখন আমার 10 মাসে স্কুল বেতন বকে ছিল, আমি স্কুলে বেতনও পরিশোধ করতে পারি নাই, এতটা অর্থনৈতিক ক্রাইসিস ছিলাম। হয়তো পকেটে টাকা ছিল না, কিন্তু ভিতরে আমার স্বপ্ন ছিল একজন আমি অনেক উপরে যাব। আমি খুঁজতেছিলাম যে আসলে কি করে উপরে ওঠা যায়। কোথায় আছে যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে কিছু না কিছু একটা পায়। এজন্য আলহামদুলিল্লাহ আমি টিএনসি সন্ধান পাই, শুধু সন্ধানই পাইনি, এমন একজন হাত পেয়েছি যিনি আমাকে বলেছিল তুমি হাত ছেড়ো না, আমি তোমার হাত ছাড়বো না, আমি যদি উপরে উঠে তুমি আমার সাথে উঠবা। তিনি আমার লিডার কাজী কামরুল স্যার। আবার করে করতে আশা করছি। আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আমি বিশ্বাস করি এখানে আমার যে ভাই বোনেরা আছে, অনেক স্বপ্ন নিয়ে টিএনসিতে কাজ শুরু করেছেন। আমার বিশ্বাস যদি আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে দিতে পারি, আজকে তো আপনি দাঁড়িয়ে আছেন, আগামী দিনে দাঁড়িয়ে থাকবেন, তবে এরকম পিছনে না, স্টেজে ইনশাল্লাহ। আমার কথা এখানেই দিতে নেই, আজকে শেয়ার দীর্ঘায়িত করবো না, আমার কথা হবে, দেখা হবে, অনুভূতি শেয়ার হবে অন্য সফলতার মঞ্চে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।